ঐন্দ্রিলা সাহা কলকাতার একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। বর্তমান সময়ে নায়িকাদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। তিনি খুব মিষ্টি, সুন্দরী এবং মেধাবী অভিনেত্রী। তার জন্ম ২১ মে ২০০১ সালে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে। ঐন্দ্রিলা মধ্যগ্রাম গার্লস হাই স্কুল থেকে 12 শেষ করেছেন। তিনি ছোট থেকেই নাচতে পারেন। ২০১০ সালে জি বাংলার বাংলা ডান্স জুনিয়রে অডিশন দিয়েছিলেন ঐন্দ্রিলা, কিন্তু প্রোমো আউট হওয়ার ৭ দিন আগে তিনি জানতে পারেন তাকে অ্যাঙ্কারিং করতে হবে। মিঠুন চক্রবর্তী আর শোয়ের ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তটা নেন এবং এইভাবেই তার অভিনয় কেরিয়ার শুরু হয়। ঐন্দ্রিলা সাহা তার অভিনয় যাত্রা শুরু করেন জি বাংলার রায় কিশোরী ধারাবাহিকের মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেন বেশ কিছু টিভি সিরিয়ালে। সেগুলো হচ্ছে রাশি, জানি দেখা হবে, হয়তো তোমারই জন্য, দেবীপক্ষ, আমার দুর্গা, ঝুমুর, জয়কালী কলকাতাওয়ালি, করুণাময়ী রানী রাসমণি, কালার্স বাংলার খনার বচন ইত্যাদি। ঐন্দ্রিলা ভালো জনপ্রিয়তা পান জি বাংলার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের মাধ্যমে। এই সিরিয়ালটি তাকে অনেক জনপ্রিয়তা এনে দেয়। তার করুণা চরিত্র দর্শক খুবই পছন্দ করে। বেশ কিছুদিন বিরতির পর তিনি স্টার জলসার চুনিপান্না সিরিয়ালে ললিতা চরিত্রে অভিনয় করেছেন। ঐন্দ্রিলা সাহা এখনও অবিবাহিত। বর্তমানে তিনি তার পড়াশোনা ও অভিনয়ে মনোযোগ দিতে চান। তার সবথেকে বড় স্বপ্ন হচ্ছে এমন একটা চরিত্রে অভিনয় করা যেটা শুধুমাত্র তার জন্যই লেখা হবে। এমন কোনো গল্প না যা নিয়ে আগে কোনো ধারাবাহিক হয়েছে বা কোনো সিনেমা হয়েছে। ওই চরিত্রটা আর তার গল্পটা শুধুমাত্র তার কথা ভেবেই লেখা হয়েছে। ঐন্দ্রিলা বাস্তব জীবনে 5 ফুট 2 ইঞ্চি লম্বা। তিনি মাঝে মধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করার অফার পেলেও এখন পর্যন্ত কোনো অফার গ্রহণ করেননি। তার সবচেয়ে কাছের বন্ধু তার মা। তিনি ভ্রমণ করতে ও শপিং করতে খুবই পছন্দ করেন। ঐন্দ্রিলা সাহার পছন্দের রং হলুদ এবং লাল। অবসর সময়ে তিনি নাচ করেন ও বই পড়েন। ফুচকা, রসমালাই ও বিরিয়ানি খেতে তিনি খুবই পছন্দ করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন বিনোদনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।